আমরা এখন শুরু করব বন্ধন শক্তি মানে হচ্ছে বন্ড এনার্জি। এটা যদিও একটা ম্যাথমেটিক্যাল টপিক, কিন্তু যদি থিওরি ভালো মতো না জানো তাহলে কিন্তু আসলে ম্যাথগুলো ভালো মতো পারবে না। সো আমি থিওরি নিয়ে আলোচনা করব, প্লাস কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পলও দেখাবো, যেটা তোমরা নিজেরা বইয়ের এক্সাম্পল এবং এক্সারসাইজগুলো করতে পারো। তো তোমরা ক্লাস 9-10 বন্ধন শক্তি বা বন্ড এনার্জির কিছু ম্যাথস করতাম, তাই না? এখানে ওই ধরনের ম্যাথ আছে, কিন্তু ওই ধরনের ম্যাথ আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের আরও ক্রিটিক্যাল একটু, মানে আরেকটু ক্রিটিক্যাল এবং আরেকটু কমপ্লেক্স টাইপের এক ধরনের ম্যাথ এখান থেকে তোমাদের আসবে এক্সামে। আমি ওই টাইপের ম্যাথমেটিক্যাল থিওরি নিয়ে আলোচনা করব এবং কিছু এক্সাম্পলও দেখাবো, যাতে সব ধরনের ম্যাথ তোমরা ভালো মতো পারো। তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে হচ্ছে আমরা এখান থেকে কিছু ডেফিনেশন আলোচনা করেছিলাম, তাই না? যেমন ফরমেশন এনথালপি মানে গঠন এনথালপি, এরপর ছিল কম্বাসশন এনথালপি মানে দহন এনথালপি, আরেকটা ছিল হচ্ছে আমাদের কি বিক্রিয়া তাপ মানে হিট অফ রিঅ্যাকশন। এই তিনটা ডেফিনেশন দিয়ে বা তিনটা হিট দিয়ে আমাদের এক ধরনের ম্যাথ দিবে, সেই ম্যাথগুলো আমাদের সলভ করতে হবে। তোমরা ক্লাস 9-10 যেটা করতাম, সাপোজ ধরো CH4 প্লাস Cl2, তাই না? এখান থেকে তৈরি হতো হচ্ছে CH3 প্লাস হচ্ছে CH3Cl প্লাস হচ্ছে HCl। তো এখানে CH4 যদি আমরা এটাকে ভাঙাই, এখানে 4টা হাইড্রোজেন তার সাথে, তাই না? 4টা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে 2টা Cl বন্ড অবস্থায় আছে, আর এখানে হচ্ছে একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড, আর হচ্ছে একটা Cl বন্ড, প্লাস হচ্ছে একটা হাইড্রোজেন আর Cl বন্ড। তো তোমরা যেটা করতাম, তোমরা হচ্ছে এই পাশে 3টা CH বন্ড, তাই না? 3টা CH বন্ড, একটা CCl বন্ড, আর একটা হচ্ছে HCl বন্ড, এদের সবার কি করতাম, বন্ড এনার্জি দেওয়া থাকতো, সবগুলো প্লাস করতাম। আর এই পাশে কি 4টা CH বন্ড, আর কি একটা হচ্ছে কি Cl বন্ড, সবগুলো প্লাস করতাম। তো এখানে সবগুলো বন্ড এনার্জি দেওয়া থাকতো, সবগুলো প্লাস করে মাইনাস করলে আমরা কি পেতাম, এই বিক্রিয়া কি পেতাম, এই রিয়েকশনটার ডেল এইচ পেতাম, তাই না? এই রিয়েকশনের ডেল এইচ, যদি ডেল এইচ নেগেটিভ হতো আমরা এখান থেকে এটা মাইনাস করতাম, মানে এ পাশের বন্ড এনার্জি থেকে এ পাশের বন্ড এনার্জি মাইনাস করতাম, ডেল এইচ পেতাম, তাই না? তো এই যে ডেল এইচ পেতাম সেটা ছিল আমাদের এই যে টোটাল রিয়েকশন, এই টোটাল রিয়েকশনের হিট অফ রিয়েকশন মানে বিক্রিয়া তাপ, তাই তো? হিট অফ রিয়েকশন বা হচ্ছে বিক্রিয়া তাপ। তো এই টাইপের ম্যাথ তোমাদের ইন্টারেও আছে, কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না। তো কোন টাইপের ম্যাথ গুরুত্বপূর্ণ সেটা আমি যাচ্ছি। তোমাদের এরকম দেওয়া থাকবে, সাপোজ ধরো C+O2, C+O2, এখান থেকে কী তৈরি হবে, এখান থেকে তৈরি হবে CO2, দেওয়া থাকবে ডেল এইচ ইকুয়াল টু -393.5। এখন খেয়াল করে দেখো, এই যে C+O2 CO2 ডেল এইচ দেওয়া, এই ডেল এইচটা আসলে কি? আমি অনেক কিছুই বলতে পারি। আমরা যখন ডেফিনেশন পড়েছিলাম এইটার, তখন আমি সব ধরনের ডেফিনেশন ভালো মতো বুঝিয়েছিলাম, যে আসলে কম্বাসশন এনথালপি আসলে কি, মানে দহন এনথালপি কি, তারপর গঠন এনথালপি মানে হচ্ছে ফরমেশন এনথালপি আসলে কি, আর বিক্রিয়া তাপ আসলে কি। তো এই যে আমার ডেল এইচটা, এটাকে আমি 3টা নামে ডাকতে পারি, মানে এটাকে আমি 3টা নামে ডাকতে পারি। কী কী নামে ডাকতে পারি? এই ডেল এইচটা হচ্ছে আমার এই যে রিয়েকশনটা, এই রিয়েকশনের কি, হিট অফ রিয়েকশন বা বিক্রিয়া তাপ, তাই না? কারণ এই রিয়েকশন থেকে আমরা এতটুকু কি পাচ্ছি, হিট পাচ্ছি। সো এই ডেল এইচটা হচ্ছে আমার এই রিয়েকশনের বিক্রিয়া তাপ বা হচ্ছে হিট অফ রিয়েকশন। আরেকটা যেটা বলতে পারি, এটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডের গঠন এনথালপি। কি বলতে পারি আমি? এটা হচ্ছে CO2 এর গঠন এনথালপি বলা যায়। কারণ কেন? গঠন এনথালপি বা হচ্ছে ফরমেশন এনথালপি মানে কি ছিল, যদি কোনো রিয়েকশনে কারো 1 মোল তৈরি হয়, এখানে কিন্তু এই রিয়েকশনটাতে 1 মোল CO2 উৎপন্ন হয়েছে, তার মানে এই যে -393.5 কিলোজুল, এটা কত হবে, কিলোজুল। তার মানে এই যে -393.5 কিলোজুল, এটাকে আমি বলতে পারি CO2 এর গঠন এনথালপি বা হচ্ছে ফরমেশন এনথালপি। আরেকটা জিনিস বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে আমি কার্বনের দহন এনথালপি। কি বলতে পারি? কার্বনের দহন এনথালপি বা হচ্ছে কম্বাসশন এনথালপি, তাই না? কম্বাসশন বা দহন কি ছিল, যদি কোনো এলিমেন্টের 1 মোলকে, এই যে দেখো কার্বন এখানে 1 মোল আছে, যদি কোনো এলিমেন্টের 1 মোলকে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে যতটুকু হিট পাওয়া যায়, সেটা হচ্ছে তার কম্বাসশন বা দহন এনথালপি। তাহলে এই যে আমার -393.5, এটা কিন্তু আসলে এই যে কার্বন, এই কার্বনের দহন এনথালপি, এটা হচ্ছে CO2 এর কি, গঠন বা ফরমেশন এনথালপি, এবং এই যে এটা হচ্ছে আমার টোটাল বিক্রিয়ার কি, টোটাল রিঅ্যাকশনের কি, বিক্রিয়া তাপ। সো অনেক কিছুই বলা যায়, আসলে তোমাকে অনেক কিছুই বলা থাকবে যখন কোশ্চেন দিবে আর কি। এটাকে বলতে পারে, এই টেম্পারেচার দিয়ে তোমাকে বলতে পারে যে এটা কার্বনের দহন এনথালপি বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন এনথালপি বলতেই পারে।
তো এরপর আরেকটা রিয়েকশন দেওয়া আছে, সেটা হচ্ছে H2 প্লাস O2, সেখান থেকে আমরা কী পাবো, ওয়াটার পাবো, তাই না, মানে H2O। তো এখানে ডেল এইচ দেওয়া আছে হচ্ছে আমাদের -241.8 কিলো জুল। এখন এটা আসলে কি, এটা আসলে H2 প্লাস হচ্ছে O2 H2O, মানে এটাকে আমরা কী বলতে পারি, এই যে ডেল এইচ, এই ডেল এইচটাকে বলতে পারি হচ্ছে আমরা এই যে রিয়েকশন, এই রিয়েকশনটার হিট অফ রিয়েকশন, তাই না। তাছাড়া বলতে পারি হচ্ছে H2O এর কি, H2O এর ফরমেশন এনথালপি বা হচ্ছে গঠন এনথালপি, কারণ এই রিয়েকশনে আসলে কি হয়েছে, এই রিয়েকশনে H2 উৎপন্ন হয়েছে 1 মোল H2O। তো যেহেতু 1 মোল H2O, আমি তার সামনে 2 দিয়ে এটাকে ব্যালেন্স করব না, আমি এরকম লিখব হাফ। ক্লিয়ার। এই চ্যাপ্টারে এই ম্যাথগুলোতে আমরা এই কাজটা করব, মানে H2O-কে আমরা 1 মোল রাখার ট্রাই করব। কারণ হচ্ছে আমি যদি নর্মালি এটাকে ব্যালেন্স করি তাহলে কিন্তু এরকম হয়ে যাবে যে H2 প্লাস O2, তারপর হচ্ছে কি আমাদের H2O। যদি ব্যালেন্স করি এখানে 2 হবে, এখানে কত হবে, সামনে দেওয়া লাগবে হচ্ছে 2, তাই না। কিন্তু যদি আমি এভাবে ব্যালেন্স করি তাহলে কিন্তু এটা 2H2O হয়ে গেল, তাই না, 2H2O। এখন 2H2O হলো সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে গঠন এনথালপি বা ফরমেশন এনথালপির ডেফিনেশন ছিল যে কোনো কম্পাউন্ড বা কোনো যৌগের 1 মোল তৈরি হতে কত মোল, 1 মোল তৈরি হতে যতটুকু কি লাগে, যতটুকু টেম্পারেচার বা হচ্ছে যতটুকু হিট ক্রিয়েট হয় সেটাকে বলা হয় হচ্ছে তার গঠন এনথালপি বা হচ্ছে আমাদের হিট অফ ফরমেশন, তাই না। সো এখানে আমার কী রাখতে হবে, আমাকে 1 মোল H2O রাখতে হবে, এখানে রাখতে হবে হচ্ছে 1 মোল CO2। তাহলে আমি এই যে ডেল এইচ, এটাকে বলতে পারবো হচ্ছে আমি কি CO2 এর গঠন এনথালপি। এই যে আমার H2O, এই যে ডেল এইচ, এটাকে বলতে পারবো হচ্ছে আমি H2O এর কি গঠন এনথালপি বা হচ্ছে ফরমেশন এনথালপি। সো এটা হচ্ছে আমার একটা রিয়েকশন দেওয়া আছে, এটা আরেকটা রিয়েকশন। তো 3 নম্বরে আরেকটা রিয়েকশন দেওয়া, সেটা হচ্ছে C2H2, মানে C2 প্লাস H2, এখান থেকে কী পাবো আমরা, C2H2, আর সরি এখানে C2 হবে না, মানে C প্লাস H2। তো যদি ব্যালেন্স করি এখানে পাবো কি আমরা, সামনে দেওয়া লাগবে হচ্ছে 2, আর C2H2 এটাকে রাখবো হচ্ছে আমরা 1 মোল। তো এখানে দেওয়া আছে ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে -227.4 এত কিলো জুল। তাহলে অবশ্যই বলতে পারি যে এই যে ডেল এইচটা, এই যে ডেল এইচ -227.4, এটা আসলে C2H2, মানে হচ্ছে অ্যালকিন। C2H2 আসলে কি অ্যালকিন, এটা, তাই না, 1 মোল অ্যালকিন। সো এখানে এই ডেল এইচটা হচ্ছে আমার C2H2 এর কি ফরমেশন এনথালপি বা হচ্ছে গঠন এনথালপি। তো এখানে কোশ্চেনে কিন্তু আসলে এরকম বিক্রিয়া আকারে দেওয়া ছিল না, কোশ্চেনে জাস্ট বলা ছিল যে CO2 এর গঠন বা ফরমেশন এনথালপি হচ্ছে এত, H2O এর গঠন বা ফরমেশন এনথালপি হচ্ছে এত, আর C2H2 তার গঠন বা ফরমেশন এনথালপি হচ্ছে এত। তো আমি রিয়েকশনগুলোকে এভাবে লিখে নিলাম, তাই না, মানে CO2 তৈরি করলাম, H2 তৈরি করলাম, আর C2H2 আমি এখান থেকে তৈরি করলাম। এখন এখানে চাওয়া হচ্ছে কি, চাওয়া হচ্ছে আমাদের C2H2 এর, তোমার কাছে চাওয়া হচ্ছে C2H2 এর দহন এনথালপি। কি চাওয়া হচ্ছে, C2H2 এর দহন এনথালপি বা হচ্ছে কম্বাশন এনথালপি, দহন এনথালপি বা হচ্ছে কম্বাশন এনথালপি। তো কম্বাশন আসলে মানে কি, আমি যদি C2H2 তাকে যদি রিয়েকশন করি অক্সিজেনের সাথে তাহলে পাবো হচ্ছে আমি CO2 প্লাস হচ্ছে H2O। ক্লিয়ার। তো যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে, C2H2 কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড, মানে জৈব যৌগ, যে কোনো অর্গানিক কম্পাউন্ডকে তুমি যদি অক্সিজেনের সাথে রিয়েকশন দাও তাহলে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে H2O পাওয়া যায়। তো এটাকে ব্যালেন্স করব, ব্যালেন্স করার জন্য এখানে দিতে হবে হচ্ছে আমার, যেহেতু কার্বন 2টা, আমি এখানে দিব হচ্ছে 2টা কার্বন। আর অবশ্যই মনে রাখতে হবে এই যে এটা কার কম্বাশন রিয়েকশন, মানে কার দহন বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালকিনের দহন বিক্রিয়া। সো ওকে হচ্ছে 1 মোল রাখতে হবে, কারণ কোনো কম্পাউন্ড বা যৌগের 1 মোলকে তুমি যদি অক্সিজেনের সাথে রিয়েকশন দাও তাহলে যতটুকু ডেল এইচ পাওয়া যাবে সেটা হবে হচ্ছে আমার এই যে এইটার দহন এনথালপি বা হচ্ছে কম্বাশন এনথালপি। ক্লিয়ার। মানে এই যে আমার রিয়েকশন, এই রিয়েকশনের যে রিয়েকশন হিট বা বিক্রিয়া তাপ ডেল এইচ, এটাই হবে আমার কি C2H2 এর কি দহন এনথালপি, কারণ এই রিয়েকশনে 1 মোল C2H2-কে অক্সিজেনের সাথে রিয়েকশন দেওয়া হচ্ছে, তাই না। সো এমনভাবে ব্যালেন্স করতে হবে যাতে এটা 1 মোল থাকে। সো এখানে কার্বন 2টা, আমি এখানে কার্বন দিলাম 2টা। এছাড়া আর যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে আর তেমন কিছু লাগে না। এখানে অক্সিজেন কয়টা, একটা, আর এখানে অক্সিজেন কয়টা, 4টা, মানে মোট 5টা অক্সিজেন। সো আমি যদি এখানে 5 দিই তাহলে কয়টা হয়ে যায়, 10টা হয়ে যায়। সো D/2, ব্যাপারটা বোঝা গেল। যদি আমি নিচে D/2 না দিই তাহলে কি
5 × 2 মানে 10টা অক্সিজেন, কিন্তু এখানে কিন্তু আসলে 10টা অক্সিজেন না। সো কী করতে হবে, 5 × 2 মানে 10 ডিভাইড হচ্ছে 2, 5টা অক্সিজেন। তো আমি যদি এইভাবে ব্যালেন্স না করতাম তাহলে কিন্তু আমার এর সামনে 2 দেওয়া লাগতো আর কি, মানে এখানে আবার 2 দেওয়া লাগতো, এখানে সামনে 2 দেওয়া লাগতো, মানে এটার ভ্যালুটা মানে সামনে মোল নাম্বার বেড়ে যেত আসলে। ক্লিয়ার? সো আমাকে এভাবে ব্যালেন্স করতে হবে। সো আমি যদি এখন এই যে রিয়াকশনটা তার যদি কী বের করি, যদি আমি এই রিয়াকশনের ডেলেজটা বের করি, সেটাই হবে আসলে কি আমার C2H2 এর দহন এনথালপি বা হচ্ছে কম্বাশন এনথালপি। সো খেয়াল করে দেখো, আমাকে জাস্ট দেওয়া ছিল হচ্ছে CO2 এর গঠন এনথালপি, H2 এর গঠন এনথালপি আর হচ্ছে C2H2 এর গঠন এনথালপি। তো আমাকে কী করা লাগলো, এই যে রিয়াকশনগুলো লিখে নেওয়া লাগলো। সো তোমরা যখন ম্যাথটা করবা তোমাদের এই যে রিয়াকশনগুলো এগুলো না লিখলেও চলবে আর কি, আমি এমনি বোঝানোর জন্য বললাম আর কি। এখন আমি যেটা করব, এই যে এই রিয়াকশনে কী বের করবো, ডেলেজ বের করবো, এবং এটা বের করবো হচ্ছে আগের নিয়মে, মানে তোমরা যেরকমভাবে আগে কী করতাম ক্লাস 9-10 ডেলেজ বের করতাম ঠিক সেভাবে করব। তো কীভাবে করবো দেখো, আমি অংশটুকু মুছে দিই। এই রিয়াকশনের ডেলেজ বের করবো, সো আমি লিখবো হচ্ছে ডেলেজ। ডেলেজ ইকুয়াল টু কী হবে, প্রোডাক্ট মানে উৎপাদ, এদের গঠন এনথালপি মানে ফরমেশন এনথালপি। সো আমি এখানে লিখবো প্রথমে ডেল এইচ CO2 প্লাস ডেল এইচ H2O। ক্লিয়ার? তো এখানে CO2 কয়টা, মানে আমি এই রিয়েকশনের জন্য কাজ করছি আর কি। যদি আমি এই রিয়েকশনের ডেলেজটা বের করতে পারি তাহলেই হবে সেটা C2H2 এর গঠন এনথালপি, সরি গঠন এনথালপি না, কম্বাশন এনথালপি বা দহন এনথালপি, কারণ এখানে কি করা হচ্ছে, তাকে অক্সিজেনের সাথে রিয়েকশন দেওয়া হচ্ছে আর কি। তো লিখলাম হচ্ছে প্রথমে ডেল এইচ CO2 ডেল এইচ H2O। CO2 কয়টা এখানে, 2টা, সো সামনে তার 2 দিব, আর H2O হচ্ছে একটা। এটা হচ্ছে আমাদের উৎপাদ বা হচ্ছে প্রোডাক্ট, তাই না? উৎপাদ বা হচ্ছে প্রোডাক্ট, তাদের গঠন বা হচ্ছে ফরমেশন এনথালপি। সো এই যে ডেল এইচ CO2 এটা কিন্তু আসলে CO2 এর কি গঠন বা ফরমেশন এনথালপি, মানে হচ্ছে এইটা। ডেল এইচ H2O এটা কিন্তু আসলে H2 এর গঠন বা ফরমেশন এনথালপি। মাইনাস করতে হবে হচ্ছে আমার ডেল এইচ C2H2 প্লাস ডেল এইচ হচ্ছে O2। ক্লিয়ার? এখন এখানে C2H2 হচ্ছে 1 মোল আর হচ্ছে O2 কত, 5/2। তো O2 এর সামনে 5/2 দাও। এখন যেটা করতে হবে, এখানে সবার ফরমেশন এনথালপি বসাতে হবে। CO2 এর ফরমেশন এনথালপি বা গঠন এনথালপি কোশ্চেনে দেওয়া ছিল, এই যে এইটা, তাই না? H2 এরটা কত, এই যে এটা কোশ্চেনে দেওয়া ছিল, এইটুকু হচ্ছে আমার কোশ্চেন। ক্লিয়ার? এতটুকু হচ্ছে আমাদের কোশ্চেন, এখান থেকে এতটুকু। আচ্ছা, এরপর আমার C2H2 তারও ফরমেশন বা গঠন এনথালপি দেওয়া ছিল, এই যে এটা হচ্ছে C2H2 গঠন এনথালপি, সব বসালেই হবে। আর এই যে অক্সিজেন, তার কোনো গঠন বা ফরমেশন এনথালপি হয় না, কারণ অক্সিজেন কিন্তু আসলে তৈরি করা যায় না, তাই না? সো এটা আসলে একটা মৌলিক জিনিস আসলে, মানে প্রিন্সিপাল এলিমেন্ট আর কি। সো এখন যেটা করবো আমরা এখানে বসাই, তো 2 ইন্টু কত বসাবো, 2 ইন্টু বসাবো হচ্ছে -393.5, এটা হচ্ছে আমাদের কার্বনের, তাই না? মানে কার্বনের ফরমেশন এনথালপি, প্লাস হচ্ছে হাইড্রোজেনেরটা, হাইড্রোজেনের কত আমার, সরি H2O এরটা, সেটা হচ্ছে -241.8, এটা বসালাম, মানে উৎপাদ বা হচ্ছে প্রোডাক্টটা বসালাম, মাইনাস ডেল এইচ C2H2 মানে C2H2 এর ফরমেশন এনথালপি, এইটা -227.4 আর প্লাস 0, কারণ অক্সিজেনের ফরমেশন এনথালপি 0, এদের কোনো ফরমেশন এনথালপি হয় না অক্সিজেনের, কারণ সে হচ্ছে একটা মৌলিক যৌগ মানে প্রিন্সিপাল এলিমেন্ট। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পেয়ে যাব, ডেল এইচ পেয়ে যাবো। আশা করি এটা বোঝা গেল কীভাবে বসালাম। এগুলো কিন্তু আসলে যে ডেল এইচ CO2, ডেল এইচ H2O, ডেল এইচ C2H2, এগুলো কিন্তু আসলে যার কি ফরমেশন বা গঠন এনথালপি। ক্লিয়ার? সো আমি কি করব, আমি এই যে লাইনটা লিখলাম এটা কিন্তু আসলে এই রিয়েকশনের জন্য। প্রথম হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু, এই যে ডেল এইচটা হচ্ছে আমার এই রিয়েকশনের বিক্রিয়া তাপ মানে হিট অফ রিয়েকশন। সো কোনো একটা বিক্রিয়া তাপ বা হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু হবে হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদের ফরমেশন এনথালপি মাইনাস হচ্ছে আমার বিক্রিয়ক বা রিয়েক্ট্যান্টের ফরমেশন বা গঠন এনথালপি। ক্লিয়ার? সো আমি সব বসালাম এখানে, যে যতগুলো আছে তত দিয়ে মাল্টিপ্লাই করলাম আর কি। দেন যদি এটা ক্যালকুলেট করি এখান থেকে আসবো হচ্ছে আমাদের -1620 কিলো জুল ডেল এইচ। এখন এই যে ডেল এইচটা পেলাম, এই ডেল এইচ কিন্তু আসলে হচ্ছে আমার এই যে রিয়েকশন, এই রিয়েকশনের কি রিয়েকশন হিট, তাই না? একই সাথে হচ্ছে এটা C2H2 এর কি দহন এনথালপি বা কম্বাশন হিট।
কারণ এখানে C2H2 এই রিয়েকশনে C2H2 কে কী করা হচ্ছে, অক্সিজেনের সাথে রিয়েকশন দেওয়া হচ্ছে এবং 1 মোলকে, ক্লিয়ার, অলওয়েজ মনে রাখতে হবে 1 মোল। গঠন এনথালপি বা হচ্ছে ফরমেশন এনথালপির ক্ষেত্রেও কী থাকে, এটা 1 মোল থাকে। এখন অনেক ক্ষেত্রে তোমাকে দেওয়া থাকবে এই যে ডেল এইচ, এই ডেল এইচটা দেওয়া থাকবে, ক্লিয়ার। ধরো তোমাকে এখানে ডেল এইচটা দিয়ে দিল, কত পেলাম ডেল এইচ 1620 দিয়ে দিল, -1602 তোমাকে দিয়ে দিল। আর এই যে C2H2 তার ফরমেশন কত, তার ফরমেশন এই ম্যাথড দেওয়া ছিল। যদি না দেওয়া থাকে তাহলে কি আমরা সেমভাবে বের করবো না, তোমাকে তার দহন এনথালপি দেওয়া আছে, দহন বা কম্বাশন এনথালপি দেওয়া আছে এই যে এটা। সো তুমি তার দহন বিক্রিয়াটা লিখবা, মানে কম্বাশন রিয়েকশনটা লিখবা। এই যে সেই কম্বাশন রিয়েকশনের জন্য তোমাকে কিন্তু রিয়েকশন দিয়ে দিবে না, তোমাকে লিখে নিতে হবে। তোমাকে জাস্ট বলবে যে এটা হচ্ছে দহন এনথালপি বা কম্বাশন এনথালপি, তোমাকে রিয়েকশনটা লিখে নিতে হবে ব্যালেন্স করে এবং এখানে 1 মোল রেখে, ক্লিয়ার। তো এই যে রিয়েকশন তার দহন এনথালপি কত, ধরো এটা দেওয়া আছে, আর দিয়ে বললো যে C2H2 এর কী বের করো, C2H2 এর ফরমেশন এনথালপি মানে গঠন এনথালপি বের করো, মানে যেটা বের করো। তখন তুমি কী করবা, এই যে এই রিয়েকশনের জন্য আমরা যে ফর্মুলা লিখেছি এটাই লিখবা। এটা লিখে তোমাকে কিন্তু এখন এই যে ডেল এইচ এটা দেওয়া আছে, তাই না, এই রিয়েকশনের জন্য তোমাকে এই ডেল এইচটা দেওয়া আছে। সো এখান থেকে তখন তুমি বের করবা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার C2H2 এর কি ফরমেশন এনথালপি। সো এখন আমরা এরকম একটা এক্সাম্পলই দেখব যেখানে তোমাকে কোনো একটা কম্পাউন্ডের ফরমেশন এনথালপি বের করতে বলবে আর বাকি সব দেওয়া থাকবে। সো আমরা ওরকম একটা ম্যাথে যাই। তো ধরো এই ম্যাথটা তোমার আগের ম্যাথটার মতোই কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে, ধরো CO2 এর ফরমেশন এনথালপি দেওয়া আছে, C+O2 CO2 তার ফরমেশন এনথালপি বা গঠন এনথালপি দেওয়া আছে -393.5 কিলোজুল। তো গঠন বা ফরমেশন এনথালপি কি আমি বলেছি, এই রিয়েকশনে কি হচ্ছে, CO2 উৎপন্ন হচ্ছে 1 মোল। সো এই যে ডেল এইচটা এটা হচ্ছে আমার CO2 এর কি গঠন এনথালপি বা ফরমেশন এনথালপি। একই সাথে বলতে পারি এটা হচ্ছে আমার এই রিয়েকশনের কি, এই রিয়েকশনের বিক্রিয়াতা বা হচ্ছে হিট অফ রিয়েকশন, তাই না। আবার বলতে পারি এই কার্বনের কি দহন তাপ বলতে পারি। এছাড়া আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আগের রিয়েকশনের মতোই H2+O2 হচ্ছে H2O, এখানে হাফ দিব কারণ এখানে একটা অক্সিজেন আছে, তাই না। তো এখানে ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে এখানে কত দেওয়া আছে, -285.85 কিলোজুল। তার মানে এটা হচ্ছে আমাদের H2O এর কি, এটা হচ্ছে এই H2O এর ফরমেশন বা গঠন এনথালপি, এটা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে ইথানল, ইথানলের দহন এনথালপি দেওয়া আছে, কি ইথানলের দহন এনথালপি বা কম্বাশন হিট। তো সেটা কীভাবে লিখবো, ইথানল C2H5+O2। তো কম্বাশন এনথালপি যে কোনো অর্গানিক, এটা C2H5OH হবে +O2, যে কোনো অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ যদি আমরা অক্সিজেন রিয়েকশন দিই তাহলে কিন্তু CO2 আর H2 হয়, CO2 + H2O হয়। তো যদি ব্যালেন্স করি প্রথমে দেখবা যেখানে কার্বন কয়টা, 2টা, এখানে সামনে 2 দিবা। এরপর চেক করবো হচ্ছে অক্সিজেন, এখানে অক্সিজেন কয়টা, এখানে অক্সিজেন 4টা, তাই না, 4টা, আর এখানে কয়টা, 1টা। তার মানে কত থাকে এখানে, অক্সিজেন হচ্ছে আমার এখানে 5টা, আর এখানে অক্সিজেন কয়টা, এখানে 2টা আর এখানে 1টা। সো আমি যদি এখানে 2 দিই তাহলে 4টা হয়ে যায়, 4টার এই যে একটা 5টা। সো অক্সিজেন কি হয়ে গেল, অক্সিজেন মিলে গেল, তাই না। কিন্তু হাইড্রোজেন কয়টা, এখানে হাইড্রোজেন কয়টা, 5টা, আরেকটা কয়টা, 6টা। কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন কয়টা হচ্ছে না, 6টা হচ্ছে না। সো কী করা লাগবে, সামনে একটা 3 দেওয়া লাগবে। সামনে কত দিলাম আমি, 3 দিলাম। সো আমি যদি 3 দিই তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল, অক্সিজেন হয়ে গেল হচ্ছে 2 × 2 মানে 4, আর এখানে কত, 3টে অক্সিজেন, মোট 7টা। তো যদি আমি এখানে অক্সিজেন 7টা বানাতে চাই তাহলে কী করতে হবে, এরকম করতে হবে, O2 এখানে যদি 7 দিই তাহলে কত হয়ে যাবে, 14টা, তাই না। এখানে 7 দিলে অক্সিজেন হয়ে যাবে 14টা। সো 14/2 মানে 7/2। বিষয়টা ক্লিয়ার। সো ব্যালেন্স করে ফেললাম এটা, প্রথমে কার্বন ব্যালেন্স করব, এরপর হচ্ছে দেখবো হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে কিনা, আর একদম লাস্টে অক্সিজেন ঠিক আছে কিনা, মানে এরকম দহন বিক্রিয়া বা কম্বাশন রিয়েকশনে। তো এখানে ডেল এইচ কত দেওয়া, ডেল এইচ দেওয়া হচ্ছে আমাদের -1367 কিলোজুল। তো এটা কী দেওয়া ছিল, এটা ছিল এই যে ইথানল, কী ছিল এখানে আমাদের ইথানল, এই ইথানলের কম্বাশন হিট বা দহন এনথালপি। তো কম্বাশন হিট মানে হচ্ছে কোনো যৌগের 1 মোলকে অক্সিজেন রিয়েকশন করে কি পাওয়া, যে হিটটা পাওয়া যায় সেটা হচ্ছে তার কি কম্বাশন হিট।
সো এই যে ডেল এইচ, এটা হচ্ছে আমার এই যে রিয়েকশনটা, এই রিয়েকশনের কি, এই রিয়েকশনের বিক্রিয়াটা বা হচ্ছে হিট অফ রিয়েকশন ডেল এইচটা। একই সাথে হচ্ছে এটা এই ইথানলের কি একটা কম্বাসন হিট বা হচ্ছে দহন এনথালপি। এখন বের করতে বলা হচ্ছে কি, বের করতে বলা হচ্ছে আমাদের এখানে ফরমেশন এনথালপি বা হচ্ছে গঠন এনথালপি অফ কি C2H5OH। বোঝা গেল? এই যে C2H5 তার গঠন বা হচ্ছে ফরমেশন এনথালপি। এখন তোমাকে দেখতে হবে, তোমাকে কিন্তু এই যে রিয়েকশনগুলো দিয়ে দিবে না, কি কি বলে দিবে, বলে দিবে CO2 এর ফরমেশন বা গঠন এনথালপি হচ্ছে এত, H2 এর ফরমেশন বা গঠন এনথালপি হচ্ছে এত, আর C2H5OH তার দহন বা কম্বাসন এনথালপি হচ্ছে এত। তোমাকে এগুলো কি করতে হবে, লিখে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? এবার হচ্ছে আমরা দেখব যে যখন লিখলাম, এখন বলা হচ্ছে গঠন এনথালপি মানে ফরমেশন এনথালপি অফ C2H5OH। এখন খেয়াল করে দেখো, এখানে C2H5OH কোন রিয়েকশনে আছে, এই রিয়েকশনে আছে, তাই না? সো আমাকে এই রিয়েকশন নিয়ে কাজ করতে হবে, এবং খুবই ভালো ব্যাপার যে হচ্ছে যে এই রিয়েকশনের জন্য কি দেওয়া আছে, ডেল এইচ দেওয়া আছে। সো আমি এই রিয়েকশনের জন্য ফর্মুলা লিখব, আমি লিখব হচ্ছে এই রিয়েকশনের জন্য যে ডেল এইচ ইকুয়াল টু লিখব হচ্ছে আমি এই রিয়েকশনের জন্য যদি আমি ডেল এইচ লিখি তাহলে লিখব হচ্ছে ডেল এইচ CO2, তাই না? সে আছে কয়টা, দুইটা, প্লাস হচ্ছে ডেল এইচ H2O এও আছে তিনটা। সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট, মানে প্রোডাক্টের ফরমেশন এনথালপি বা হচ্ছে গঠন এনথালপি, তাই না? কোনো একটা রিয়েকশনের টোটাল ডেল এইচ কী হয় আসলে, টোটাল ডেল এইচ বা বিক্রিয়া তাপ আসলে হয় হচ্ছে উৎপাদের বিক্রিয়া তাপ, তাই না? সরি, উৎপাদের গঠন এনথালপি মানে হচ্ছে উৎপাদের ফরমেশন এনথালপি বা প্রোডাক্টের ফরমেশন এনথালপি মাইনাস বিক্রিয়ক বা রিয়েক্টেন্টের ফরমেশন বা গঠন এনথালপি, তাই না? সো প্রথমে লিখলাম হচ্ছে প্রোডাক্ট, এই যে এরা হচ্ছে প্রোডাক্ট, ও আছে দুইটা আর ও আছে কয়টা, তিনটা। এরপর লিখবো মাইনাস হচ্ছে ডেল এইচ C2H5OH প্লাস হচ্ছে ডেল এইচ O2, এরা হচ্ছে প্রোডাক্ট। এখন O2 কয়টা আছে, O2 আছে হচ্ছে 7/2। এবার ভ্যালু বসাবো, আমাদের সব ভ্যালু মোটামুটি দেওয়া আছে। এই যে ডেল এইচ, এই ডেল এইচ কিন্তু দেওয়া আছে, তাই না? আমি এটা আগের মতো বলেছিলাম, এই ডেল এইচ দেওয়া আছে, CO2 এর ফরমেশন এনথালপি দেওয়া আছে, H2 এর ফরমেশন বা গঠন এনথালপি দেওয়া আছে, O2 এর ফরমেশন বা গঠন হচ্ছে কত, 0 হয়, তাই না? আর C2H5OH এটা বের করতে হবে, ওর ফরমেশন বা গঠন বের করতে হবে। সো এখান থেকে আমাকে এটা বের করতে হবে। সো এখন যেটা করবো, আমরা ভ্যালু বসাবো এখানে, তো বসাবো হচ্ছে 2 ইন্টু, এখানে বসাবো 2 ইন্টু মাইনাস 393.5 প্লাস এখানে 3 ইন্টু হবে হচ্ছে মাইনাস 285, এটা হচ্ছে পানির বা হচ্ছে H2O এর ফরমেশন বা গঠন এনথালপি এটা। তো আমরা এখানে এটা বসালাম, মাইনাস দিয়ে হচ্ছে এখানে থাকবে ডেল এইচ C2H5OH, এটা আমাকে বের করতে হবে এখান থেকে। আর এর পাশে ডেল এইচটা হচ্ছে আমার মাইনাস 1367 এত, তাই না? এই যে এটা হচ্ছে আমরা এই যে লিখেছিলাম, এটা হচ্ছে আমার এই রিয়েকশনের জন্য আমরা লিখেছিলাম, তাই তো, এটার জন্য। সো এখানে ডেল এইচ দেওয়া ছিল, এখন এখান থেকে আমরা এটা বের করে ফেলবো। তো আমরা যদি এটা মাল্টিপ্লাই করি, মানে এখানে মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি কত আসবে, এটা আসবে হচ্ছে 2 ইন্টু এইটা করলে আসবে হচ্ছে মাইনাস 787, আর এটা মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে মাইনাস 857.55 এটা, আর এখানে মাইনাস ডেল এইচ C2H5OH আর এই পাশে হচ্ছে আমাদের মাইনাস 1367। এই পর্যন্ত আসলাম আমরা। এখন যেটা করব, যেহেতু আমাকে এটা বের করতে হবে, তাই না, এটা বের করতে হবে, সো এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, যেহেতু মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে আমি ওই পাশে নিয়ে যাব। সো এটা যদি ওই পাশে যায় প্লাস হয়ে যাবে। সো এখান থেকে পাবো হচ্ছে আমরা যে ডেল এইচ C2H5OH, ক্লিয়ার, C2H5OH মাইনাস 787 মাইনাস 857.55 প্লাস হবে, এই যেটা প্লাস হয়ে যাবে 1367, যদি ক্যালকুলেট করে আসবো হচ্ছে মাইনাস 277.55 এত কিলোজুল। তাহলে এটাই হচ্ছে আমার C2H5OH তার ফরমেশন এনথালপি। আশা করি বোঝা গেল। তো তোমরা যদি আমি যে দুটা ম্যাথ দেখালাম যদি ভালো মতো বোঝো, এই টাইপের যে কোনো ম্যাথ পারবা। এখন আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখাবো, সেটা হচ্ছে
এটাই আসলে খুব বেশি আসে। মানে প্রথম দুইটা ম্যাথ দেখার পর আমরা এখন ওইটা দেখব এবং ওটা তোমরা নিজেরাই পারবা। ওইখানে বলা হবে যে তোমাকে দুইটা ফুয়েল দেওয়া হবে, একটা হচ্ছে মিথেন, একটা হচ্ছে ইথেন। তো বলা হবে যে এই দুইটা ফুয়েলের মধ্যে কে ভালো ফুয়েল, মানে কে ভালো জ্বালানি। তো সবসময় কে ভালো জ্বালানি হবে। যেমন এই যে দেখো ইথানল, কী করলাম, ইথানলের সাথে আমরা রিয়েকশন দিলাম অক্সিজেন, মানে ইথানলকে বার্ন করলাম, মানে পোড়ালাম আর কি। তো বার্ন করলে আমরা কি পেলাম, ইথানল থেকে আমরা এনার্জি পেলাম, হিট এনার্জি, তাই না? এটা হচ্ছে এই রিয়েকশনের হিট এনার্জি, বা এই রিয়েকশনের এনার্জি, বা হচ্ছে এই রিয়েকশনের বিক্রিয়া তাপ, বা হচ্ছে ইথানলের কম্বাশন এনথালপি, বা হচ্ছে দহন এনথালপি। এখন তোমাকে দেওয়া হবে হচ্ছে দুইটা ফুয়েল, একটা CH4 মানে মিথেন, আর একটা হচ্ছে C2H6 মানে ইথেন। বলা হবে কে ভালো জ্বালানি। তোমাকে দুজনের জন্য কী বের করতে হবে, কম্বাশন এনথালপি বের করতে হবে। সো আমি এই ম্যাথটা একটু দেখাবো তোমাদের।